কচু মার্কা চটে মার্কা নেতার পক্ষে খুব স্লোগান দিয়ে পারেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক উক্ত, গাঁজা খায় ছয় উক্ত। কিসের নেতা তুমি? তোমার নামাজ নাই, তাকওয়া নাই, আল্লাহর আইন মানার ইচ্ছা নাই, তুমি নেতা হতে পারো না। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সান্তাহা পৌরসভার অন্তর্গত এই উপর পোঁতা যুব সমাজের উদ্যোগে মরহুম রবিনের রুহের মাগফিরাত কামনায় 10ম অধিবেশনে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ রজনীতে জান্নাতের বাগানে বসে কোরআন, ইসলাম, রাসূলের জীবনচরিত, হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে কোরআনুল কারিমে আল্লাহ যতগুলি বিষয় নাজিল করেছেন তার থেকে কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। সুবহানাল্লাহ। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন পৃথিবীর একজন সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি আরেকটি গুণে গুণান্বিত, যে মসজিদে উনি ইমামতি করতেন সেই মসজিদের নামটা কি কেউ জানে না? সবাই বললেন না কেন? উনি কোন মসজিদের ইমাম? সবাই বলেন মসজিদে নববী। যে মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব, এই মসজিদের ইমাম। শুধু তাই নয়, এই মসজিদে মিম্বরে বসে উনি 12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছেন। এই ভাই কথা কন না আপনারা, কাল্লা সকালে তো হবে না। উনি মসজিদের, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, এই মসজিদে বসে উনি কোরআন দিয়ে 10 বছর 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। যে মসজিদে রাজত্ব চালাচ্ছেন সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনার দেশের মসজিদ লেখা আছে পশ্চিমে দেওয়াল যে মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ, সেগুলো মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে একটাও সওয়াব হবে না। কোন সাহস তোমার, কিসের সাহস যে মসজিদ থেকে নবীজি সুদ হারাম করেছেন? হ্যাঁ দুর্গণ ঠিক কিনা? যে মসজিদ থেকে চুরি বন্ধ করেছেন, জেনার সঙ্গে কায়েম করেছেন, যে মসজিদ থেকে ঘুষ বন্ধ করেছে, লটারি বন্ধ করেছে, যে মসজিদ থেকে হুন্ডা চুরি, গরু চুরি, জুতা চুরি বন্ধ করেছে, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তার মানে রাসূলের মসজিদে রাজনীতির আখড়া ছিল, আর আমাদের দেশের মসজিদে রাজনীতির কথা কলি কয় তুমি বাড়াও, তোর বাপও জান্নাত পাবে না, তোর বুড়া বাপও জান্নাত পাবে না। মসজিদে যারা
রাজনীতির কথা বলতে দেয় না। এরা মুনাফিক, এরা পাক্কা মুনাফিক, এরা ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন। কি কথা ঠিক কিনা? ঠিক আছে তো, এক্ষুনি জিকির করতে বলছি, মেলামন জিকির করেনি, বক্তার মুখ থেকে কারে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। আপনি এটা কারে নিয়ে পারছেন না, কসু মার্কা চটে মার্কা নেতার পক্ষে খুব স্লোগান দিয়ে পারেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কিসের নেতা তুমি? তোমার নামাজ নাই, তাকওয়া নাই, আল্লাহর আইন মানার ইচ্ছা নাই, তুমি নেতা হতে পারো না। কোরআনুল কারীম, হাদিস শরীফ পড়লে দেখা যায় দুটো বিষয় সবচেয়ে প্রাধান্য পায়। একটা হলো আল্লাহর আনুগত্য আর রাসূলের নেতৃত্ব। যার জীবনে আল্লাহর আনুগত্য নাই, রাসূলের নেতৃত্ব মেনে নেওয়ার ইচ্ছা নাই, এই ব্যক্তি জাহান্নামী। আমাদের দেশে দীর্ঘদিন স্বাধীন হয়ে হচ্ছে, কত মানুষ ক্ষমতা গেল। 17 জন প্রধানমন্ত্রী গেছে, 17 বার আইন সংস্করণ হচ্ছে। এইবার ডক্টর ইউনূস 18 হচ্ছে। কথা কন, এই সরকারগুলা কি হিন্দু আছিল? লগুনালা এরা কি কপালত মাটির লেপ দিচ্ছিল? এরা সব মুসলমানের দাবিদার। এরা তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে, আবার পলেও যায়। কথা বল না? মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন 4টি দফা চালু করতে হবে। এই কয় দফা? 4 দফা। যদি কোন মুসলমান ক্ষমতায় যায়, 4টা দফা চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে। এদিকে এই কাহিনীর কোনো কথাই নেই। কি কায়েম করবে? নামাজ। বাংলাদেশে কি নামাজ কায়েম আছে? বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 5,12,000 মসজিদ, এত মুয়াজ্জিন, 8.5 লক্ষর মতো শিক্ষক শিক্ষিকা, 20,000 পীর, 3 কোটি যাকির, 2 কোটি 4 লাখ তাবলীগের লোক, হাজার হাজার ইমানদার, লক্ষ লক্ষ হাজী, এদেশে নামাজ কায়েম নাই। মুয়াজ্জিন 25 বছর হলে মুয়াজ্জিনি করে, ওর আযান শুনে গ্রামের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটারা মসজিদে যায় না। ইমাম ইমামতি করে, ইমামের বউ পর্দা থাকে না। কথা কন, এমন ইতিহাস আছে বাংলাদেশে, বক্তার বেটা গাঁজা খায়। আমি আপনাদেরকে যে ঔষধ দেব অ্যান্টিবায়োটিক, কোন ভিটামিন দেব না, কোন সিভিট চলবে না, ব্যারাম যা চিকিৎসা তাই। শুনতে রাজি আছেন? তাহলে রাসূলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য কারা কারা করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, সংসদের আলো। এই দেখুন আওয়াজ কমে গেছে। খবরদার, এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল 10 বছর পৃথিবী শাসন করেছেন, 12.5 লক্ষ বর্গ মাইল। এই কোরআন হলো সংসদের কিতাব নয়, কোরআন বাড়ির কিতাব, ঘরের কিতাব, কোন জমিনের কিতাব নয়। এই কিতাব